বাবা এখনো মাঝে মধ্যে আমাকে সন্ধ্যাবেলা বলে যে মিনার মতো একটু মুড়ি মাখা নিয়ে তো। আমি এত চেষ্টা করি, তারপর তার মন মতো হয় না। কেন জানি না, ভালোই লাগে না। বাবা কি আমার কথা এখনো মনে করে? আমি তো মনে করেছি বাবা আমাকে ভুলেই গেছে। এটা তো ভুল ধারণা আপু। তুই যেদিন বাসা ছেড়ে চলে আসলি, প্রত্যেকটা মানুষ তোকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে, কিন্তু বাবার মুখ থেকে আমি একটা বাজে কথা শুনিনি। তার খালি একটাই অভিমান যে কেন তুই পরে দুলাভাইকে নিয়ে বাসা আসলি। বাবার সামনে যাওয়ার সাহস আমার ছিল না, কারণ বাবা কখনোই তোর দুলা ভাইয়ের আমার সম্পর্ক মেনে নিত না। আমি তো জানি বাবার কি পরিমাণ রাগ। বাবা চাইলে আমাকে খুন করেও ফেলতে পারতো, তাই ভয়ে আমি বাবার সামনে আর যাইনি। আচ্ছা, তুই কি একবার বাবাকে আসতে বলবি? সেটা না হয় বলবো, আর আমার বিশ্বাস যে বাবাকে যদি আমি বুঝিয়ে বলি তাহলে বাবা এবার আমার কথাটা বুঝবে। আর যদি দেখে যে তুই এরকম রাজরানীর মতো আছিস, তাহলে তো বাবার রাগ একদম গলেই যাবে। তো শালিকা, আমাদের গ্রাম কেমন লাগলো তোমার? গ্রামটা খুবই ভালো লেগেছে দুলাভাই। এই গ্রামে তো সবাই আপনাদেরকে এক নামে চিনে। আমি যেখানেই যাই সবাই অনেক আদর আপ্যায়ন করে, আর আপনাদের অনেক সুনাম করে। আর সবাই তো দেখে আপনাকে খুব ভালোবাসে। আমাদের গ্রামের মানুষজন এরকমই, সবাইকে খুব ভালোবাসে, মানুষ বুঝেন আর কি।